আমার তারেক রহমানকে যে আমার কতটুকু ভালোবাসি এক আল্লাহ রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা তো মানুষ আসছেন, আমাকে দেখতেছেন, আমার সাথে ভিডিও করতেছেন, আমারই করতেছেন, কিন্তু আমি যে তাকে কত ভালোবাসি। এলাকায় যখন 2008-এ যখন এই দেশ থেকে বিতাড়িত করা হয় তখন আমি খুব কষ্ট পাইছিলাম, আর এই 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। বাবা 17 বছর ধরে সকাল হতে যে কি সময় লেগেছে এটা আপনারা জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের আবেগ যেখানে আছে সেখানে মানুষকে কখনো আপনি পথ রোধ করতে পারবেন না। আমরা অনেক সকালে এসেছি এবং আমাদের প্রাণের নেতা, তারুণ্যের অহংকার, রাজপথের লড়াকু সৈনিক তারেক রহমানের এই আহ্বানে আমরা এসেছি সকালবেলা। 25 তারিখ এই ঢাকা শহরে আমার ধারণা মানে মানুষের চুতের কারণে মানে অচল হয়ে যাবে তাকে দেখার জন্য এটুকু বিশ্বাস এই বিটিভি সামান আছে। আমাদের আর মহিলারা আসবে, সবাইকে নিয়ে সমাগম হবে। এটা আসলে এটা যে কতটুক মানে উৎসাহ আর কেন আসলাম এটা আসলে প্রকাশ করতে পারবো না। মানে শক্ত এবং দক্ষ নেতৃত্বে তো আমাদের দল অনেক শক্তভাবে টিকে আছে। যতটুকু বিশৃঙ্খলা আছে আশা করি আমাদের নেতা যখন দেশে চলে আসবেন সেই বিশৃঙ্খলা আর থাকবে না। এরা পরে এসেছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধানের শীষের প্রতীক। এই ধানের শীষ প্রতীক জিয়াউর রহমান এনেছিল, তারই প্রতীক। বেগম খালেদা জিয়ার ধানের শীষের প্রতীক, তারই ছেলে জনাব তারেক রহমানের ধানের শীষের প্রতীক। সেই ধানের শীষের প্রতীক এই কাণ্ডারি জনাব তারেক রহমান 25 তারিখে সে হাতে তুলে নেব, এটা হলো আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের যে সংকটকাল অতিক্রম করছে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসার পর সেই সংকট থাকবে না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জনগণ সেই প্রত্যাশা করে। আপনি দেখেন তারেক রহমানের আশা উপলক্ষে বাংলাদেশের যে সকল পর্যায়ের মানুষের মধ্যে যে প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করছেন, আপনি সরকারও কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আপনি দেখবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ স্পেশাল মিটিং করেছে, ওনার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ একমাত্র তারেক রহমান আসলে এই দেশের সকল সমস্যার সমাধান হবে, এটা সরকারও বিশ্বাস করে। কারণ এখানে কোথায় শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল। কাজে যে যেখানে জায়গা পারবেন, যে রাস্তা দেয়া আছে রাস্তার পাশে দাঁড়ায় পড়বেন, বা অনেক জায়গায় যদি রাস্তায় বন্ধ হয়ে যায় সেখানে দাঁড়ায় পড়ার জন্য অনুরোধ করব। আর আমরা অলরেডি যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশকে, যে তারা যাতে বিকল্প রাস্তা ব্যবস্থা রাখেন জনগণের জন্য, যেন অন্তত একটা রাস্তা যাতে ফ্রি থাকে যে রাস্তা দিয়ে তারেক রহমান আসবে। প্রথমত নিরাপত্তার মালিক হলো আল্লাহ তাআলা, দ্বিতীয়ত হলো বিএনপির আমাদের দলীয় নেতাকর্মীরা, তার হলো প্রথম দিকে। তারপর নিরাপত্তার জন্য আমাদের বিশিষ্ট এসএসএফ একটা বাহিনী করা হয়েছে, আমাদের চেয়ারম্যানের একটা নিজস্ব একটা নিরাপত্তা আছে। আর আমরা যারা নেতাকর্মীরা আছি তার জন্য আমাদের একটা সারা দেশে আমার তার একটা নিরাপত্তা আছে। তাছাড়া আমরা যদ্দূর শুনেছি হয়তোবা সরকার থেকে ওনাকে একটা এসএসএফের নিরাপত্তা দেওয়া হবে। আশা করি ইনশাল্লাহ নিরাপত্তার কোনো কমতি হবে না, ঘাটতি হবে না। আমি তো মনে করি যে 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে। আমরা যে সমস্ত ডিপার্টমেন্টকে বলেছিলাম, আমরা চিঠি দিয়েছিলাম, বিশেষ করে স্টেজ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা, কারণ উনি 17 বছর পর আসছেন। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক, তাকে নানাভাবেই মানে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন।